আচ্ছা, আপনার কি মাঝে মধ্যে নিজেকে এই রাজপ্রাসাদ সমতুল্য সংসারের মাঝেও একজন খাঁচায় বন্দি পাখি মনে হয়? আপনি হয়তো ভাবছেন, আমি তো ভালোই আছি, স্বামী আয় করছে, আমি খাচ্ছি দাচ্ছি। কিন্তু বোন, নিজের বিবেককে একবার প্রশ্ন করে দেখুন তো, আপনার পকেটে কি একটা টাকা আছে যেটা আপনি নিজের ইচ্ছায় খরচ করতে পারেন? আজ সকালে যখন স্বামীর কাছে 500টা টাকা চেয়েছিলেন, তখন তার কপালে কি বিরক্তির ভাঁজ দেখেছিলেন, নাকি শুনতে হয়েছে, এই তো সেদিন দিলাম, এত টাকা করোটা কি? এই যে একটা সামান্য টাকার জন্য চোরের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা, এই যে নিজের শখগুলোকে গলা টিপে মেরে ফেলা, এটার নামে কি জীবন? মনে রাখবেন, যে হাতে টাকা নেই সেই হাতের কোনো দাম এই সমাজে নেই। এমনকি আপনার অতি আপন মানুষটিও আপনাকে অবজ্ঞা করতে দ্বিধা করবে না যদি আপনি পরনির্ভরশীল হন। স্বামীর ভালোবাসা দিয়ে পেট ভর্তি ঠিকই, কিন্তু নিজের সম্মান আর বাবা মায়ের শেষ বয়সের দায়িত্ব নিতে গেলে নিজের পকেটে টাকা থাকা লাগে। আজকের এই ভিডিওটি কোনো সাধারণ ভিডিও নয়, এটি আপনার আত্মসম্মান ফিরে পাওয়ার একটা তুরুপের তাস। আজ আমি আপনাকে এমন 3টি পথের কথা বলবো যেখানে আপনার 1 টাকাও পুঁজি লাগবে না, ঘর থেকে বের হতে হবে না, শুধু আপনার জেদ আর আপনার হাতের এই মোবাইল ফোনটাই যথেষ্ট। আজকের পর থেকে আপনাকে আর কারো করুণার পাত্রী হতে হবে না। কথা দিচ্ছি, ভিডিওর শেষে আপনি নিজেই নিজের ভাগ্য বদলাতে উঠে দাঁড়াবেন। চলুন শুরু করি সেই লড়াই। 1. জিরো ইনভেস্টমেন্ট ড্রপশিপিং, স্মার্ট বিজনেস স্ট্র্যাটেজি। প্রথমেই আসি সবচেয়ে আধুনিক এবং জিরো রিস্কের ব্যবসায়, যেটাকে বলা হয় ড্রপশিপিং বা স্মার্ট রিসেলিং। কেন এটি করবেন? আপনার মাথায় হয়তো ঘুরছে, আমার তো 1 টাকাও নেই, আমি কাপড় কিনবো কি দিয়ে? এখানেই হচ্ছে আসল খেলা। আপনাকে কাপড় কিনতে হবে না, আপনি বড় বড় হোলসেলারদের গ্রুপে জয়েন করবেন। তাদের পণ্যের ছবিগুলো নিয়ে আপনার নিজের একটি ফেসবুক পেজ বা গ্রুপে সুন্দর করে সাজাবেন। কিভাবে করবেন? সিক্রেট মেথড। সাধারণভাবে পোস্ট করলেই কিন্তু কাস্টমার আসবে না, আপনাকে করতে হবে পার্সোনাল টাচ মার্কেটিং। একটা ড্রেসের ছবি দিয়ে শুধু দাম লিখবেন না, লিখবেন এই ড্রেসটি পরলে আপনাকে কেমন আভিজাত্য দেখাবে, বা অফিসে পরার জন্য এটি কেন সেরা। যখন কোনো কাস্টমার আপনাকে অর্ডার দেবে এবং টাকা পাঠাবে, আপনি সেই টাকা দিয়ে পাইকারি বিক্রেতার কাছ থেকে ড্রেসটি অর্ডার করবেন এবং সরাসরি কাস্টমারের ঠিকানায় পাঠিয়ে দেবেন। মাঝখান থেকে আপনার 5,000 টাকার সেলে 1,000 টাকার লাভ ঘরে আসবে। এই 1,000 টাকা কিন্তু আপনার নিজের ঘামের কামাই। এখানে আপনার স্বামীর কোনো ভাগ নেই। দারাজ বা ফেসবুক মার্কেটপ্লেসে প্রতিদিন 5 লক্ষেরও বেশি মানুষ কেনাকাটা করে। এই বিশাল বাজারের একটা ছোট্ট অংশই আপনার জীবন বদলে দিতে যথেষ্ট। 2. অর্গানিক বা হার্বাল স্কিন কেয়ার, বিশ্বাস ও সম্মানের ব্যবসা। দ্বিতীয় আইডিয়াটি হচ্ছে তাদের জন্য যারা রূপচর্চা বোঝেন। বাজারে এখন সব কেমিক্যাল আর ভেজালের ছড়াছড়ি। মানুষ এখন হাহাকার করছে একটু খাঁটি জিনিসের জন্য। প্রোডাক্ট সিলেকশন। আপনি বাড়িতে বসে তৈরি করতে পারেন খাঁটি ঔষধি গুণাগুণ সম্পন্ন চুলের তেল, অর্গ্যানিক উপটান বা নিম চন্দন দিয়ে তৈরি ফেস প্যাক। আপনার দরকার নেই বড় ল্যাবরেটরির, আপনার রান্নাঘরই হবে আপনার ফ্যাক্টরি। বাংলাদেশে অর্গ্যানিক স্কিন কেয়ার মার্কেট প্রতি বছর 20% হারে বাড়ছে। মানুষ এখন 150 টাকার কেমিক্যাল ক্রিমের বদলে 500 টাকার অর্গ্যানিক পণ্য কিনতে রাজি। কিভাবে মার্কেটিং করবেন? আপনি নিজে লাইভে এসে বা ভিডিও করে দেখান যে আপনি কিভাবে এই তেলটি বানাচ্ছেন। আপনি যখন নিজে সেই তেলটি মাথায় মেখে রেজাল্ট দেখাবেন, তখন কাস্টমার আপনাকে বিশ্বাস করতে বাধ্য হবে। এই ব্যবসায় একবার যদি আপনি 100 জন কাস্টমারের বিশ্বাস অর্জন করতে পারেন, তবে আপনাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। মাসে 30-40 হাজার টাকা আয় করা একদম ডাল ভাত হয়ে যাবে। 3. নলেজ শেয়ারিং ও কন্টেন্ট ক্রিয়েশন, আপনার মেধা যখন সম্পদ। তৃতীয় উপায়টি হলো আপনার ট্যালেন্টকে কাজে লাগানো। আপনি হয়তো খুব ভালো রান্না করেন, খুব সুন্দর ঘর সাজাতে পারেন, অথবা বাচ্চাদের খুব ভালো পড়াতে পারেন। এই গুণগুলো কি শুধু আপনার 4 দেওয়ালের মধ্যেই পচে মরবে? একটি ফেসবুক পেজ খুলুন। আপনি যখন রান্না করছেন তখন মোবাইলটা একটা স্ট্যান্ডে রেখে ভিডিও করুন। আপনি যখন সেলাই করছেন সেটা অন্যদের শেখান। মনে রাখবেন, মানুষ এখন বিনোদনের চেয়ে কিছু শিখতে বেশি পছন্দ করে। আয়ের উৎস। আপনার ভিডিও যখন হাজার হাজার মানুষ দেখবে, তখন ফেসবুক আপনাকে টাকা দেবে। ফেসবুক রিলসে 1000 ভিউতে গড়ে 50 থেকে 150 টাকা আয় হয়। মাত্র 10টি ভিডিও যদি ভাইরাল হয়, তাহলে মাসে বিজ্ঞাপন থেকেই 15 থেকে 20 হাজার টাকা আসতে পারে। আপনার পেজে যখন ফলোয়ার বাড়বে, তখন বড় বড় কোম্পানি আপনাকে তাদের প্রোডাক্টের প্রচার করার জন্য টাকা দেবে।
ভাবুন তো, যে রান্না আপনি প্রতিদিন এমনিই করেন, সেই রান্না দেখিয়েই যদি মাসে একটা মোটা অঙ্কের টাকা আসে, তবে ক্ষতি কি? আপনার এই সাফল্যের পর দেখবেন যে স্বামী আপনাকে অবজ্ঞা করত, সেই এখন গর্ব করে বলবে, আমার স্ত্রী একজন সাকসেসফুল এন্টারপ্রেনিয়র। ঢাকার মিরপুরের রাহেলা বেগম 2023 সালে মাত্র একটি ফেসবুক পেজ দিয়ে শুরু করেছিলেন। আজ তার মাসিক আয় 45,000 টাকা। তার স্বামী এখন গর্ব করে বলেন, আমার স্ত্রী আমার চেয়ে বেশি আয় করে। ভিডিওর শেষে এসে শুধু একটা কথাই বলবো, সুযোগ সবার জীবনে আসে, কিন্তু সবাই সেটা কাজে লাগাতে পারে না। আজ হয়তো আপনি ভিডিওটি দেখে ভাবছেন, হ্যাঁ আমি পারবো, কিন্তু ভিডিওটি শেষ করার পর আবার সেই রান্নাবান্না আর টিভি সিরিয়ালে ডুবে গেলে আপনার ভাগ্য কোনোদিন বদলাবে না। আপনার অপমানিত হওয়ার দিন শেষ করার দায়িত্ব আপনার নিজের। আজই আপনার স্মার্টফোনটি হাতে নিন, একটি ফেসবুক পেজ খুলুন এবং কাজ শুরু করুন। আমি চাই আগামী 1 মাস পর আপনি এই ভিডিওর কমেন্টে এসে লিখুন, ভাই, আমি আমার প্রথম ইনকামের টাকা দিয়ে নিজের জন্য কিছু কিনেছি। মনে রাখবেন, টাকা থাকলে আপনার সম্মান বাড়বে, আপনার কথা সমাজে দাম পাবে। নিজের পায়ে দাঁড়ান, নিজেকে প্রমাণ করুন। আপনার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। আজকের ভিডিওটি ভালো লাগলে সেই সব বোনদের কাছে শেয়ার করে দিন যারা আজও টাকার জন্য অন্যের কাছে হাত পাচ্ছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন এবং নিজের জেদকে বাঁচিয়ে রাখুন। আল্লাহ হাফিজ।